তো ফ্রেন্ডস, যারা ক্লাস 11-এর শিক্ষার্থী আছো বা যারা টিচার আছেন, সকলের জন্য আছে ভিডিওটি। তো আজকে ভিডিওটিতে অবশ্যই রায় মার্টিনের রাষ্ট্রবিজ্ঞান যে বিচিত্রা অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের যে টেক্সট বুক রয়েছে ডক্টর দেবব্রত সিংহের সেমিস্টার 1-এর, তো সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। সো বইটার কাদের পক্ষে ভালো হবে বা এই বইটা ছাড়া অন্য কোন বইটা নিলে আপনাদের পক্ষে ভালো হবে সে বিষয়ে আলোচনা করবো। চলুন ফার্স্ট বলে নিই যে এই বইটা কিন্তু আমার কাছে একটা পুরনো বই, যেটা 2024 সালে এডিশন, যদিও একদম নতুন সিলেবাস এটি, তবে নতুন 2026 এডিশনের হয়তো বা একাটুক চেঞ্জ হতে পারে, বিশেষ করে যেগুলো টাইপিং মিস্টেক বা মিস্টেক আছে যেগুলো, বা কিছু অনুশীলনের কোশ্চেন সেগুলো কিন্তু ঢোকাতে পারে। তো যাই হোক, চলুন পরপর ভেতরে। প্রথম কথা হচ্ছে প্রচ্ছদটা দেখে কিন্তু খুব একটা ভালো লাগছে না, যেটা আগের প্রচ্ছদ ছিল, পরবর্তী সময় হয়তো বা চেঞ্জ করেছে, কিন্তু ভিতরে কিন্তু একদম সুন্দর কালারিং, পরপর কালার করা প্রতিটি পেজ সুন্দর করে। এবং জানেন যে রাষ্ট্রবিজ্ঞানের ফার্স্ট সেমিস্টারে যে 6টা চ্যাপ্টার রয়েছে, যারা স্টুডেন্ট রয়েছে তাদেরকে বলছি, তো আমাদের যে 6টা চ্যাপ্টার রয়েছে সেখানে কিন্তু পুরোটাই এমসিকিউ বেস কোশ্চেন আসবে এবং খুব ধরে ধরে কিন্তু পড়তে হবে। সেক্ষেত্রে কিন্তু এই বইটা খুবই সুন্দর একটা বই, সাজিয়ে গুছিয়ে লেখা, বিশেষ করে খুঁটিয়ে পড়ার জন্য একদম পুঙ্খানুপুঙ্খ প্রচুর প্রশ্ন কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে। প্রচুর প্রশ্ন এখানে ঢোকানো আছে। তো এবং যেগুলো খুবই কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় সেগুলো কিন্তু একটু হাইলাইট করা আছে, দেখো একটু নীল কালার দিয়ে কিন্তু সেগুলো একটু হাইলাইট করা আছে। সেক্ষেত্রে কিন্তু বেস্ট বুক বলতে পারো। আর এটা ছাড়াও তোমাদের কোন বইটা নেবে আমি একটু পরে বলছি। তো আমি পরপর চ্যাপ্টারগুলো দেখিয়ে দিচ্ছি। এই যে প্রথম রাষ্ট্রবিজ্ঞান হলো রাষ্ট্র পরিধি, প্রথম চ্যাপ্টার শেষ হলো এবং প্রথম চ্যাপ্টারের শেষে কিন্তু দেখো কত সুন্দর করে এই যে প্রশ্ন এবং প্রশ্নের অ্যান্সার, এই যে প্রশ্ন এবং প্রশ্নের অ্যান্সার, এগুলো কিন্তু এমসিকিউ বা শর্ট টাইপের কোশ্চেন পড়লে কিন্তু দেখা যেতে পারে এখানে কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে, এখান থেকে কিন্তু কিছু তোমরা কমন পাবে। তো এগুলো শুধুমাত্র প্র্যাকটিস করার জন্য, কারণ এই বইটার সঙ্গে স্পেশাল একটা বই দেওয়া হয়, সেটা হচ্ছে 60-60 বলে যে বইটা, তো সেটা এবং এই বইটা যদি কম্বাইন একসঙ্গে পড়ে নাও, তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের অন্য কোনো মার্কেট চলতে বই পড়তে হবে না। তো তারপর চলে আসছে আমরা একইভাবে সেকেন্ড চ্যাপ্টার, যে রাষ্ট্র সংজ্ঞা এবং বৈশিষ্ট্য। এখানেও খুব সুন্দর করে কালারিং করে দেওয়া হয়েছে প্রতিটা বিষয়, এবং দেখো যেগুলো মেন সেগুলো কিন্তু হাইলাইট করে দেওয়া রয়েছে একদম সুন্দর করে, এবং প্রতিটা জিনিস একদম পুঙ্খানুপুঙ্খ করে ভাবে একদম বিস্তারিত আলোচনা করা আছে। এগুলো পড়লে কিন্তু আলাদা করে তেমন পড়তে হবে না, যে কথাটা বারবার বলছি। এবং একইভাবে প্রথম চ্যাপ্টার যেমন শেষ হলো, একইভাবে দ্বিতীয় চ্যাপ্টার শেষ হয়, কিন্তু এই দ্বিতীয় চ্যাপ্টার শেষ করার পরে কিন্তু অনুশীলনে সঠিক উত্তরটি নির্বাচন করো, তারপর শূন্যস্থান পূরণ, তারপর স্তম্ভ মেলানো। এক কথায় মানে পরীক্ষায় যে ধরনের প্যাটার্নের কোশ্চেনগুলো আসে সেই প্যাটার্নগুলো ফলো করে কিন্তু এই কোশ্চেনগুলো করা হয়েছে। হ্যাঁ দেখো, এই ধরনের কোশ্চেনই কিন্তু আসে, সমস্ত কোশ্চেনই কিন্তু এই যে এইভাবে আসবে বা এই প্যাটার্নে আসবে তেমনটা না। এই যে কিছু কোশ্চেন কিন্তু এই যে এইভাবে বিবৃতি দেওয়া আসে, ঠিক ভুল দেওয়া আসে, মানে অনেকগুলো অপশানের ভিতরে অপশান এই ধরনের, অর্থাৎ সময়কে একটু অপচয় করার জন্য তোমাদের, কারণ জানো যে 1 ঘন্টা 15 মিনিট থাকে, তো সেই টাইমে কিন্তু নর্মালি যদি সমস্ত কোশ্চেন এরকম থাকে সেক্ষেত্রে কিন্তু পরীক্ষা 40 মিনিট বা 45 মিনিটে দিয়ে দেওয়া সম্ভব, তার আগেও দিয়ে দেওয়া সম্ভব, কিন্তু অনেক সময় এই ধরনের কোশ্চেনগুলো থাকে সেগুলোতে একটু টাইম তোমাদের খরচ হয়। তো যাই হোক, এইভাবে পরপর প্রতিটা চ্যাপ্টার দেওয়া রয়েছে, এবং শেষে কিন্তু তোমাদের নমুনা প্রশ্ন যেটা এরা করেছে সেটা হচ্ছে এই যে নমুনা প্রশ্ন, মডেল সেট কিন্তু বেশ কয়েকটা এরা দিয়ে দিয়েছে। এখানে এক থেকে প্রায় দুটো দিয়েছে, খুব বেশি দেয়নি, তবে নতুন এডিশনে হয়তো বা কিছু সংযোজন করতে পারে, সেগুলো দেখা হয়নি। তো সব মিলিয়ে ওভারঅল কিন্তু খুব ভালো বই, এবং দেখো প্রশ্ন দেওয়ার পরে কিন্তু ওরা উত্তরটাও দিয়ে দিয়েছে। সো যাই হোক, এবার বলি যে এই বইটা যাদের কাছে নেই তারা কোন বইটা পড়বে। তো বলে দিই যে এই বইটা যারা নেই তারা কিন্তু মার্কেটে আরও একটা ভালো বই, সেটা হচ্ছে পারুল প্রকাশনী। হ্যাঁ, ছায়াও বেস্ট হতে পারে, কিন্তু একইভাবে বলছি কারণ নর্মালি এই বইটা যেমন 60-60 বলে একটা বই দিচ্ছে এমসিকিউর জন্য, সেমভাবে কিন্তু আমার কাছে একটা বই এসেছিলো, সেটা হচ্ছে এডুকেশনের বই, পারুল প্রকাশনী। সেখানেও কিন্তু এমসিকিউর জন্য আলাদা একটা পাতলা বই, সেটা তোমাদের কিন্তু ফ্রি ডিস্ট্রিবিউশন করা হচ্ছে, ডিস্ট্রিবিউট করে কিন্তু ওরা ওই বইয়ের সঙ্গে সেটা দিচ্ছে। তো সেই ক্ষেত্রে কিন্তু এই বইটার মতোই হয়ে যাচ্ছে প্রায় ওই বইটা, এবং সব মিলে কিন্তু দুটোই বলতে পারি বেস্ট, এই বুকটা অথবা তোমরা পারুল প্রকাশনের যে কোনো একটা বই নিবে, সেটার সঙ্গে কিন্তু একটা এমসিকিউ বই দিবে। তো ওই বইটা পেলে কিন্তু যেহেতু তোমাদের ফার্স্ট সেমেস্টারে এমসিকিউ কোশ্চেন আসবে, সেক্ষেত্রে কিন্তু
বেস্ট বলতে পারি। তো যাই হোক, রাষ্ট্রবিজ্ঞান বই কিনতে গেলে তোমরা কিন্তু এই দুটোর বইয়ের ভিতরে কিনতে পারো, আশা করি তোমাদের ভালো হবে। তো যাই হোক, অবশ্যই যে কোনো বই তোমরা মার্কেট চলতে সমস্ত বই তোমরা পড়তে পারো, কোনো সমস্যা নেই, যেহেতু তোমাদের এমসিকিউ বেস কোশ্চেন আসে। তো লেখার ধরন বা বড় কোশ্চেন কীভাবে লেখা আছে সেটা কিন্তু কোনো ফ্যাক্ট না। সুতরাং যেই বইয়ে যত কিছু ইনফরমেশন পাবে বেশি এবং সাজিয়ে গুছিয়ে খুব সুন্দরভাবে লেখা থাকবে, সেই বই তোমরা মার্কেট চলতে বই কিনবে। যাই হোক, এরকম ভিডিও অবশ্যই পরপর নিয়ে আসবো। তোমরা ভালো লাগলে ভিডিওটি লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ।